এবার ভুয়ো আইনজীবীর হদিশ। বর্ধমান আদালত চত্বরে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য। তদন্তে বার অ্যাসোসিয়েশন। রাজ্যে ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ কিংবা ভুয়ো সাংবাদিকের রমরমার খবর শিরোনামে এসেছে বারবার, কিন্তু এবার খোদ আদালত চত্বরে থাবা বসালো ভুয়োর কারবার। বর্ধমান জেলা আদালত চত্বরে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো আইনজীবীর অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। অভিযুক্তর নাম নিলয় চোংদার। দীর্ঘদিন ধরে তিনি বর্ধমান আদালতে আইনজীবী হিসেবে পরিচিত হলেও এবার তার যোগ্যতা এবং সদস্য পদ নিয়ে উঠে গেল বিরাট প্রশ্নচিহ্ন। শনিবার সকালে বর্ধমান কোর্ট চত্বরে গাড়ি এবং সাইকেল স্ট্যান্ডের পেছনে হঠাৎ বেশ কিছু পোস্টার সাধারণ মানুষের নজরে আসে। আলাদা আলাদা লেখা এবং ছবি সংবলিত দুটি পোস্টারে সরাসরি নিলয় চোংদারের বিরুদ্ধে খুব উগরে দেওয়া হয়। পোস্টারে দাবি করা হয়েছে আইন পাশ না করে দীর্ঘদিন ধরে বর্ধমান বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করছেন নিলয়। 3 বারের সদস্য না হওয়া সত্ত্বেও কার আশীর্বাদে বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন তা নিয়ে বার অ্যাসোসিয়েশনের কাছে জবাব চাওয়া হয়েছে ওই পোস্টারে। বলি, আমাদের কাছে যা রেকর্ড আছে আমাদের বার অ্যাসোসিয়েশনের কাছে, নিলয় চোংদার, বাড়ি গুসকরা, তিনি আমাদের বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করার জন্যে আমাদের বারের যে প্রসিডিওর আছে সেই ফর্ম অনুযায়ী 13/3/2026 উনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনে দরখাস্ত করেছেন। আমাদের যে প্রেসক্রাইব ফরম্যাট আছে এবং তাতে যে সমস্ত আমাদের ডকুমেন্টসগুলো জমা দেওয়ার কথা সেই সমস্ত ডকুমেন্টস এখনও আমরা দেখিনি, কিন্তু আমরা যেটুকু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে এনরোলমেন্টের কাগজ, সেই কাগজে আমরা দেখলাম 16/9/2025 উনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোল হয়েছেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আর এআইবি বা অন্যান্য ব্যাপারগুলো এই মুহূর্তে আমরা বলতে পারবো না। উনি আমাদের বারে দরখাস্ত করেছেন। এবার আমাদের যেমন সিস্টেম আছে যে আমরা সমস্ত কাগজপত্র, নথিপত্র সেই সমস্তগুলোকে খুঁটিয়ে দেখে অরিজিনাল ভেরিফাই করে নেওয়ার পরে এবং বার কাউন্সিল যেহেতু এনরোলমেন্ট দিয়েছে সেইটার ভিত্তিতে আমরা মেম্বারশিপ দিয়েছি। কিন্তু এই মুহূর্তে ওনার যে ফর্মটা আছে, যেহেতু আমাদের একটা নতুন সিস্টেম হয়েছে যে সমস্ত ফর্ম জমা পড়ে সেই সমস্ত ফর্ম আমরা একসঙ্গে রাখি, জমা করিয়ে দেওয়ার পরে সেগুলোকে খুঁটিনাটি সমস্ত বিচার করে নিয়ে যদি আমাদের কোনো আইনজীবীদের কারো কোনো বক্তব্য থাকে সেটাকে বিচার করে নিয়ে তারপরে আমরা তাকে বাড়ির সদস্যপদ দিই। সেই হিসাবে আপনি আমাদের বাড়ির দেখতে পাবেন এখানে কয়েকদিন আগে আমরা একটা 40-45 জনের তালিকা আমরা বার করেছি। আবার গত 3-4 দিন আগে আরও 20-22 জনের আমরা তালিকা বার করেছি যারা বর্ধমান বাড়ির সদস্য হিসাবে আমাদের এখানে রেজিস্টার হয়েছেন। কিন্তু নিলয় চোংদার এই মুহূর্ত অবধি বর্ধমান বারের অ্যাসোসিয়েশনের কোনো সদস্য নন। উনি সদস্য পদের জন্য দরখাস্ত করেছেন এবং সেই ফর্ম আমাদের কাছে আছে। এরকম তো বহু এখন সেরকম যদি ঘটনা ঘটে, দেখুন আমরা তো এটা বিশ্বাসের জায়গায় আমরা এটা করি। আমাদের বারের যারা সদস্য আছে তাদের জন্য বারের থেকে যেটুকু সুযোগ সুবিধা দেওয়ার সেটা আমরা দিই। তাদের পাশে থাকা, অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী তাদের যা যা পাওনা সেটা আমরা করে থাকি। এবার কেউ যদি বাইরের কোর্ট থেকে তো অনেকেই প্র্যাকটিস করতে আসেন, তারা এসে বিভিন্ন কোর্টে মুভ করেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বাইরের কোর্ট থেকে এলো আমাদের কি তাকে যে আপনি বর্ধমান কোর্টে মুভ করতে এসছেন, আপনি আপনার লাইসেন্স দেখান, আপনি আপনার সার্টিফিকেট দেখান, এটা তো করা সম্ভব নয়। আমি বর্ধমান বারের সম্পর্কে বলতে পারি যে আমাদের এখানে যাদের সদস্যপদ আছে তার জন্য বার অ্যাসোসিয়েশন যেটা যা করার সেটা বার অ্যাসোসিয়েশন করে থাকে। একজনের নামে শুধু পোস্টার পড়লো কিছু মনে হচ্ছে। দেখুন এটার ব্যাপারে এটার পিছনে কি আছে আমি বলতে পারবো না। আর আমাদের বারের যেটা এখন অবধি রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী উনি আমাদের সদস্য নন এবং এখনো ওনার সদস্যপদ নেওয়া হয়নি। আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই পোস্টার? আমাদেরকে এই পোস্টারটার ব্যাপারে এখন আমাদের কাছে এই ব্যাপারে কোনো কমপ্লেন দু একটা আসতে শুরু করেছে এবং বাইরের পোস্টার আমরা দেখলাম। যে আমার বারের সদস্য নয়, আমি তার বিরুদ্ধে কোনো বারের পক্ষ থেকে আমাদের অ্যাকশান নেওয়াটা অসুবিধার ব্যাপার আছে। আমরা এবার কেউ যদি স্পেসিফিক কমপ্লেন করে আমরা সেটার উপর দেখতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সদস্য নয় তার উপর কিন্তু আমার বারের নিয়ম কানুন বা অন্যান্য যে আমাদের প্রসিডিওরগুলো আছে সেটা কিন্তু
প্রযোজ্য নয়। এমনি নিলয় চন্দ্র কি এখানে কাজ করে? নীরজ জুমদারকে আমরা দেখেছি এখানে কোর্টে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বারের সদস্য ঠিক নয়। আছে, আপনার নাম কি? আমি সঞ্জয় ঘোষ, সহসভাপতি, বর্ধমান বার অ্যাসোসিয়েশন। মানুষের কাছে এটা তো একটা বিরাট ভুল বলি বার্তা আমরা যাচ্ছে। প্রথম হচ্ছে যেটা নিয়ে পোস্টার পড়েছে এটা আমরা কেউ ওয়াকেবল ছিলাম না। গত 2-3 দিন আগে আমাদের কাছে রেজিস্টার পোস্টে একটা চিঠি আসে হাউসগ্রাম থেকে। সেদিন আমাদের এই সিজিএম এর ব্যাপার নিয়ে আমাদের মিটিং চলছিল, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তারা বসেছিলাম, সেইখানে চিঠি এলো। চিঠিটা খুলে আমরা দেখলাম যে তার সম্বন্ধে যেগুলো লেখা আছে সেগুলো ঠিক কিনা। আমি ছিলাম, সেক্রেটারি ছিল, সহ সম্পাদকরা ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, ট্রেজারার ছিল। দেখা হলো, তার ফাইল আনা হলো। দেখা হলো যে উনি যখন থেকে পাস করা দেখাচ্ছেন তার আগে থেকে উনি প্র্যাকটিস করছেন, প্রথম। দ্বিতীয় কথা, পাস করার পর যে এআইবি দিতে হয়, হ্যাঁ, এইটা উনি এখনো দেননি। এবং উনি কিন্তু এখনো পর্যন্ত বারের মেম্বার নয়। যেটা বলা হচ্ছে ওনাকে এখনো পর্যন্ত বারের মেম্বার অন্তর্ভুক্ত করা হয়নি, সেটাকে পেন্ডিং রেখে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা সেদিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওর কাগজপত্র বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় পাঠিয়ে দেবো এবং আমরা জেলা জজ সাহেবের কাছে চিঠি দেবো। এই অনুযায়ী আমাদের কথাবার্তা হয়েছে। পরবর্তী পর্যায়ে যেহেতু গতকাল আমাদের সিজিএম খোলা নিয়ে একটা মিটিং ছিল, ওটা হয়ে গেছে, জেনারেল মিটিং আমরা করতে পারিনি। এই আজ শনিবার হবে না, রবিবার সোমবার গেল, 2-1 দিনের মধ্যেই আমরা মিটিং থেকে আমাদের বার্তা আমরা বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের মাননীয় জেলা জজ সাহেব সহ সবাইকেই জানিয়ে দেবো। আমাদের ব্যক্তিগত এখানে কারুর কোনো ইচ্ছা বা অনিচ্ছার প্রশ্ন নয়। সাধারণ সদস্যদের যেটা দাবি এবং যিনি আইনজীবী হিসেবে চিহ্নিত না হয়েও প্র্যাকটিস করছেন বর্ধমান বার, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে আইনজীবীদের একাংশ ব্যাপার হচ্ছে যে যারা পাস করেছেন বা যারা পড়াশোনা করছেন তারা অনেক সিনিয়রের কাছে ট্রেনিং হিসেবে আসছে এবং আমাদের কাছে যে অভিযোগগুলো বাড়ে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো দেখছি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেগুলো এনকোয়ারি করে দেখছি, যে 2-4 জন ছিলেন আমাদের পার্থবাবু সেগুলোকে আগেই বার করে দিয়েছেন। বর্তমানে যদি কেউ এসে থাকে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, এলে পরে বার অ্যাসোসিয়েশন তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু যারা শিখতে আসছেন, যারা কোনো সিনিয়রের কাছে এসে থাকছেন দেখছেন, সেখানে আমরা বাধা দিতে পারি না যতক্ষণ না তিনি কালো কোট করে প্র্যাকটিস করতে যাচ্ছেন। এই যে আজকে এটা থেকে দেখা যাচ্ছে যে আমরা যেটুকু দেখতে পেয়েছি তাতে তিনি তার আগে থেকেই প্র্যাকটিসে এসছেন, কিন্তু তাকে অনেকবারই জমা দিতে বলা হয়েছিল, উনি পরে জমা দিয়েছেন। আমাদের হয় কি মেম্বারশিপের আগে স্ক্রুটিনি করা হয়, এখনো যেহেতু মেম্বারশিপ ছাড়া হয়নি সেহেতু আমাদের স্ক্রুটিনির মিটিং হয়নি। স্ক্রুটিনির মিটিং হলে হয়তো ধরা পড়তো, কিন্তু এখন তার আগেই চিঠি আসার পরই আমরা তৎপর হয়েছি। আমরা শীঘ্রই সিদ্ধান্ত নেব। এফআইআর কি করা হবে? দেখুন, এটা আমি একা তো বলার এখতিয়ার আমার নেই। এখানে আমাদের ইলেকটেড বডি আছে, আমাদের আপনার তারপরেও আমাদের একটা এক্সিকিউটিভ বডি আছে, তারপরেও জেনারেল মেম্বার আছে। আমাদের করতে হলে পরপর স্টেপ বাই স্টেপ আসবে।